হ্যালো, আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে 1996 সালের পরে আজ 2025 সালে এই ঈদের আগের দিন আমরা আমাদের স্কুলে, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে সকল বন্ধুরা আজকে একত্রিত হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আজকের আমাদের স্কুলের আশেপাশে বা আমাদের সময় স্কুলটা কেমন ছিল, পুরাতন বিল্ডিং বা নতুন বিল্ডিং সবগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার সঙ্গে দেখবেন এবং তার সঙ্গে আরেকটা অনুষ্ঠানও আছে। আমাদের দুজন বন্ধু সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তারা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তাদের আত্মার শান্তি কামনায় আমরা একটি দোয়া মাহফিল আয়োজন করব। তো তার আগে আমি আপনাদের আমার যে স্কুল নওগাঁ জেলার অন্তর্গত মান্দা থানার ঠাকুরমান্দা গ্রামে আমাদের আলালপুর হাজী শেখ আলম উচ্চ বিদ্যালয়, তো যেখানে আমরা লেখাপড়া করেছি সেই স্কুলটি আপনাদেরকে দেখাবো। হয়তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তার আগে আমাদের এখানে যে আগামীকাল ঈদ, সেই ঈদের মাঠ সাজানোর কাজ চলছে। আর ঠিক আমার পিছনে এখনকার স্কুলের যে নতুন বিল্ডিং সেটা দেখা যাচ্ছে। তো আসলে অনেক দিন গত হলো, কিন্তু আজকে অনেকদিন পর, যেহেতু আমরা সবাই কর্মক্ষেত্রে ব্যস্ত, ঠিক আশা পড়ে না। তো তারপরেও আজকে আমাদের স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে সেই পুরাতন কথাগুলো আমাদের মনে পড়ে যাচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের অনেকগুলো বন্ধু ইতিমধ্যে চলে এসেছে, তারা নামাজ পড়ার জন্য গিয়েছে। কর্মক্ষেত্রের ব্যস্ততায় আমরা সবাই চলমান। আসলে কর্মক্ষেত্রে একবার জড়িয়ে পড়লে সেভাবে সময় দেওয়া হয় না। সকল বন্ধু বান্ধব কাজে যে যার কাজে ব্যস্ত। এই ঈদ অনুষ্ঠানগুলোর আগে সবাই বাড়িতে আসে, তখন সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। সেটাই আসলে আমাদের বেঁচে থাকার পথেও। আজকেও ঠিক এক্সাইটেড, সকল বন্ধুরা আসবে কিছুক্ষণের মধ্যে, একত্রিত হব। আশা করছি পরবর্তী সময়গুলোতেও আমরা এরকম অনুষ্ঠানগুলো আরো করব। তো যাক, কথা না বাড়াই, আমার যে শৈশবের যে স্কুল, আমাদের প্রাইমারি, হাই স্কুল, সেই কিরকম আমাদের স্কুলটা ছিল বা এখন কি রূপ ধরেছে, সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেখি আমাদের স্কুল। আগামীকাল ঈদের জন্য ঈদগাহ সাজানো হচ্ছে। তো আসলে আমরা যে সময় 1996 সালে এসএসসি ব্যাচ, আর প্রাইমারি পরীক্ষা দিয়েছিলাম আমরা 1991 সালে, অনেকগুলো দিন। তো আমাদের যে স্কুল তখন মাটির স্কুল ছিল, এখন অবশ্য পাকা বিল্ডিং হয়ে গেছে যদিও, তারপরেও এখনো সেই স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই আমাদের সেই মাটির স্কুলটি এখনো সেভাবে রয়ে গেছে, অনেক স্মৃতি বুকে ধারণ করে। তো এই জায়গাটা, এটা পরবর্তী ওয়াশ ব্লক হয়েছে। এখানে আমাদের একটা মাটির ঘর ছিল, এখন নাই। সেটা ছিল আমাদের ছোট ওয়ানের ঘর, তাই না? ছোট ওয়ানের ঘর ছিল, এখান থেকে আমাদের শুরু হয়েছিল। ঠিক এখন আমি আমার স্কুল ঘরগুলোর দিকে যত যাচ্ছি ততই আসলে স্মৃতিকাতর হয়ে পড়ছি। দেখুন, পাকা বিল্ডিং তো এখন হওয়া শুরু হয়েছে। আসলে আগে সকল বাড়ি টাড়ি, এখন অনেক বাড়ি, আমার নিজের বাড়িও মাটির। এই যে ঘরটি দেখা যাচ্ছে, জানি না কতখানি দেখা যাচ্ছে, এটা আমাদের প্রাথমিকের শিক্ষক রুম ছিল। এখানে সব শিক্ষকরা আমাদের বসতেন। মনে হচ্ছে যে আজকেও ঠিক আমি সেই প্রাইমারি দিনগুলোতে ফিরে গিয়েছি। এই যে দরজা, এটা শিক্ষক রুম। তারপরে এটা যদিও এখন অনেক ভাঙচুর হয়ে গেছে, পুরাতন, সেখানে এটা আমাদের 5ম শ্রেণীর ক্লাস হতে। এখানে সেই সাইনবোর্ড এখনো আছে।
এখানে আমাদের ক্লাস হতো। এই যে জানালাগুলো ছিল এখানে সবগুলো ভেঙে চলে গেছে আসলে। গোটাটাই মাটির, আর উপরে বাঁশ এবং তাল গাছের তীর দিয়ে আর কি ছাদ তৈরি করা ছিল। এখানে দেয়ালে কিছু কিছু লেখা দেখা যাচ্ছে মনে হয় ক্যামেরায়, যেগুলো আমাদের সময় আমরা লিখতাম, সেই লেখাগুলো এখনো রয়েছে দেওয়ালের গায়ে। এটাই ছিল আমাদের 5-এর ক্লাস। এখান থেকে আমরা 5ম শ্রেণী পাশ করেছিলাম। তো আমাদের সময় প্রাইমারি এবং হাই স্কুল একসাথেই লাগানো ছিল আর কি, মাটির বিল্ডিং একসাথেই। সেগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে। এই যে এখানে একটা ঘর দেখা যাচ্ছে, এখানে 4th শ্রেণী। ওদিকে তো আমরা 2-এর ক্লাসও করতাম অনেক সময় একই ঘরের মধ্যে। হ্যাঁ, একই ঘরের মধ্যে সেই ঘরগুলো এখনো বিদ্যমান। এই ভিডিওটি যখন পোস্ট করবো তখন সবাই দেখবে, বা আমাদের সময়ের যারা যেসব ভাইরা বড় ভাই ছিল তারা নিশ্চয়ই সবাই স্মৃতিকাতর হয়ে পড়বে। এখানে 6-এর ক্লাস হতো আমাদের, 6-এ। এবং মনে আছে এই এই যশোরম ছিল, হ্যাঁ এটা পরে করে দিয়েছে। এবং এই যে জানালাগুলো, আসলে এই জানালারও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আমাদের হেড স্যার, উনি কিন্তু খুবই রাগী ছিলেন। ইংরেজি পড়াতেন, পড়া না পারলে পরে বেতের বাড়ি একটাও মিস ছিল না। তো ওই সময় জানালার আসলে কিছুটা অংশ ভাঙা ছিল। অনেকে যখন প্রথম দিক থেকে মানে মার শুরু হতো, তখন সবাই জানালা দিয়ে পিছন দিক দিয়ে মানে পালিয়ে যেত আর কি। একটা গাব গাছ আছে, একটা অনেক বড় গাব গাছ। এই যে গাব গাছ, এই গাব গাছে অনেকেই, যদিও আমি গাছে উঠতে পারতাম না, অনেকে গাছে উঠে গাব নামা খাইছে ওই সময়। হ্যাঁ, এই সময় এই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ এটা আমাদের হাই স্কুল। হাই স্কুলের 6, 7 সবগুলো আসলে ঘরগুলো সব নষ্ট হয়ে গেছে, এখন আর আসলে ব্যবহার হয় না। এখন সব মাটির ঘর ছেড়ে সব পাকা বিল্ডিং। হ্যাঁ, এখানে আমাদের 10-এর ক্লাস হতো, ক্লাস 10। কিন্তু দেওয়ালগুলো আজও সাক্ষী দিচ্ছে। আমাদের সব দেওয়াল দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্যামেরায়। এখানে এটা আমাদের ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে। আমাদের ঈদগাহ মাঠ অনেক সুন্দর, এবং ওখানে অনেক আমাদের গোটা মানদার লোকজন ঈদের নামাজ আদায় করে, এবং আমরা খেলাধুলা করতাম। তো এখানে এখনকার নতুন যে বিল্ডিং, এই নতুন বিল্ডিং করার জন্য এখানে কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। আগে এখানে এটা আরো লম্বা ছিল, এটা এই পর থেকে মানে ভেঙে ফেলেছে নতুন বিল্ডিং করার জন্য। এই হচ্ছে আমাদের স্কুল। আর তবে আমাদের সময়ের মাটির ঘর থাকলেও সেটা একটা আলাদা ঐতিহ্য আমাদের কাছে আজও বিদ্যমান। আজও আমাদের কাছে মনে হয় সেই মাটির ঘরই মনে হয় ভালো ছিল। যদি এখন যুগের সাথে তাল মিলিয়ে পাকা বিল্ডিং, তারপরেও আমাদের মাটির ঘরের তুলনা হয় না। সেই সময় বিদ্যুৎও ছিল না, আমরা এই গরমের মধ্যেও সেখানে ক্লাস করেছি। আমাদের অনেক শিক্ষক পরলোক গমন করেছেন, সৃষ্টিকর্তা তাদের আত্মার শান্তি দিন। আর এটা আমাদের মাঠ, আমাদের খেলাধুলা সব কিছু হতো এই মাঠে। এবং রকিবুল মনে আছে যে এই মাঠে যখন বিধি হতো না, তখন কি হতো, আমাদেরকে লাইন দিয়ে দাঁড় করিয়ে বললো এই পার থেকে ওই পার পর্যন্ত বিধি তুলো। সুন্দর করে আমাদের ঈদগাহ সাজানো হচ্ছে। এখানে কালকে ঈদুল আজহার নামাজ বন্ধুরা আদায় করবে। তো মূলত
এই ঈদ উপলক্ষেই আমাদের বন্ধুরা সবাই বিভিন্ন জায়গা থেকে তারা ছুটিতে আসছেন, তাদেরকে সাথে নিয়েই আজকে আমাদের আসলে স্কুলের বাউন্ডারি কিন্তু অনেক বড়, মোটামুটি অনেক বড়। আগে আমাদের সময় বাউন্ডারি ছিল না, কিন্তু এখন বাউন্ডারি হয়েছে। ওই যে ক্যামেরাতে দেখা যাচ্ছে আমাদের বন্ধুরা সব সামনে। ঈদগাহের গেটটাও অনেক সুন্দর, এটাও দেখায় আপনাদেরকে। খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে দেখা যাচ্ছে আমাদের ঈদগাহের গেট। আর এই যে বন্ধুরা একে একে আস্তে আস্তে সবাই হাজির হচ্ছে। তো এই ছিল মোটামুটি। আর এটা এখন নতুন আমাদের প্রাথমিক বিদ্যালয়, যেটা পরবর্তীতে করা হয়েছে। আপনাদেরকে একটু দেখাই ক্যামেরায়। এই যে 1 নম্বর আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা স্থাপিত 1913 সালে। তো সবাই বুঝতে পারছে এটা অনেক পুরাতন স্কুল আমাদের। এখন আর মাটির ঘরে কেউ ক্লাস করে না, মাটির ঘরগুলো শুধু স্মৃতি আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। আর এখন সব এই নতুন বিল্ডিংয়ে। তো এই মোটামুটি আমাদের স্কুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তার সঙ্গে নিজেও কিছুটা স্মৃতি কাতরতায় জড়িয়ে গেলাম। তো চেষ্টা করব পরবর্তীতে আরো নতুন নতুন কিছু জায়গায় আপনাদের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমার যাত্রা শুরু হয়েছে মাত্র, আশা করি পরবর্তীতে আরো ভালো ভালো জিনিস আমি আপনাদেরকে দেখাতে পারবো। সবাইকে ধন্যবাদ। টাটা বন্ধুরা।